বাংলাদেশের গোটা একটা জেনারেশন আজকে 2026 টি-20 বিশ্বকাপের ট্রফিটা নিউজিল্যান্ডের হাতে দেখতে চায়। কি বাংলাদেশি বন্ধুরা কেমন আছো? শুয়োরের বাচ্চা গাইস, আজকে নিউজিল্যান্ড পারবে তো ইন্ডিয়াকে হারিয়ে টি-20 বিশ্বকাপের ট্রফিটা নিতে? বাংলাদেশের তিনটি বাবা ধরতে গেল রুই, একটি গেল সুপার 8-এ, রইল বাকি দুই। বাংলাদেশের দুইটি বাবা মরতে গেল ভেক, একটি মরল সেমিফাইনালে, রইল বাকি এক। বাংলাদেশের একটি বাবা কাঁদে ঘেউ ঘেউ, মনের দুঃখে ফাইনালে হেরে গেল, রইল না আর কেউ। ভাই একটা কথা মানেন আর না মানেন, ইন্ডিয়া টি-20 বিশ্বকাপ আয়োজন করছে, এই জন্য ইন্ডিয়া চ্যাম্পিয়ন মারছে। যদি বাংলাদেশে টি-20 বিশ্বকাপ আয়োজন করতো তাহলে এখানে বাংলাদেশই চ্যাম্পিয়ন হইতো। বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপের আয়োজন করতো তাহলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতো না, প্রথম রাউন্ডেই পিছন মারিয়ে বসে থাকতো। আমাদের টার্গেট অলওয়েজ নেক্সট বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ খেলতে পারিনি তো কি হয়েছে, নেক্সট বার আমরা করব। আমাদের যত প্ল্যান সব হচ্ছে নেক্সট বিশ্বকাপ। এই নেক্সট বিশ্বকাপ আস্তে আস্তে কতবার যে হালাল হবে তার কোনো হিসাব পাওয়া যাবে না। एक दिन पहले बता रहा हूँ, कल न्यूजीलैंड की टीम इंडिया की टीम को वन साइडेड हरा देगी। ये मेरी बात नोट कर लो, लिख लो। एक्शन! यार पता नहीं हमारे पाकिस्तान के पास ऐसे प्लेयर क्यों नहीं है यार। कसम से जब हम इंडिया के बारे में सोचते हैं तो दिल में एहसास पैदा होता है कि काश पाकिस्तान के भी पास इतने अच्छे प्लेयर हो। कितना अच्छी परफॉर्मेंस दी है आज इंडिया वालों ने यार, बहुत जबरदस्त परफॉर्मेंस दी है। फाइनल मुकाबला अपने नाम कर लिया, वो भी वन साइडेड न्यूजीलैंड टीम से। আমাদের প্লেয়ার খেলতে যায় কাপ জেতার জন্য, আর তোর প্লেয়ার খেলতে আসে খাট কাঁপানোর জন্য। হোটেলের নারী কর্মীকে একা পেয়ে অসহ্য আচরণ করেছেন পাকিস্তানের ক্রিকেটার। বিশ্বকাপ চলাকালীন শ্রীলঙ্কায় ঘটে এমনই ঘটনা। নারী ওই হোটেল কর্মী চিৎকার করায় বাকিরা গিয়ে রক্ষা করেন তাকে। এমন ঘটনায় ওই পাকিস্তানি ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে বলেও দাবি গণমাধ্যমের। বাইরে কেন জানে আমার মনে হইতাছে আজকাল ইন্ডিয়ার দাদা বাবুরা এমনকি ইন্ডিয়ার বোকাচোদারা এরকম ভাবে হারবে যে হারটা ইন্ডিয়া মেনে নিতে পারবে না। হ্যাঁ রে সুধীর ভাই, নিজেদের তো অকাত নেই একটা কাপ জেতার, অন্যরা জিতবে আর তোরা বসে বসে ফুটানি মারবি। নিজের গালের মধ্যে থাপড়াইতেছি, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। এরে অনেক নিউজও দেখতাছি এই ম্যাচটা নাকি নিউজিল্যান্ড বোকাচোদারা ইন্ডিয়ার দাদাদের কাছে বিক্রি করে দিছে। ও তাই নাকি? তো কত টাকায় বিক্রি হয়েছে নিউজিল্যান্ড ইন্ডিয়ার কাছে? এই ম্যাচটা নাকি ভ্যাকসিন হয়েছে 2500 কোটি টাকার বিনিময়ে। এই ম্যাচটা নিউজিল্যান্ডের কাছ থেকে ইন্ডিয়ার দাদারা কিনে নিছে। এই সালারা এইসব খবর পায় কোথা থেকে? বলছি শোন, খবর যদি না থাকে তাহলে বাসে গিয়ে কন্ডম বিক্রি কর, তোর মতন আচুদা লোকের জন্মরথ হবে। যেই দিন ইন্ডিয়া হেরে যায় আমার কাছে মনে হয় ঈদের দিন। কি বাংলাদেশি বন্ধুরা কেমন আছো? শুয়োরের বাচ্চা দাদা বাবুরা শূন্য রাখো, মন খারাপ করার কিছু নয়, যেটা বাস্তবতা সেটা মাইনা নিতে হবে। আগামীকাল তোমরা নিউজিল্যান্ডের সাথে পাত্তা পাইবা না, নিউজিল্যান্ড তোমাদেরকে গোহারা হারায়। নিউজিল্যান্ড হেরে গেল, ইন্ডিয়া জিতে গেল, অথচ লুঙ্গি বাহিনীরা এখনো বাপ খুঁজে বেড়াচ্ছে। ইন্ডিয়াকে আজকে বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে যেভাবেই হোক হারাইতেই হবে। ইন্ডিয়ার হাতে রাজুদার পকেট পরোটা, আনলিমিটেড কাঁচা লঙ্কা এবং সিদ্ধ ডিম ধুইকা দিতেই হবে। রাজুদার 3টা পরোটার সাথে একটা কাঁচা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা তোদের পিছনে পুরো ঢুকিয়ে ছেড়ে দিয়েছে কালকে। ফাইনালে ভারতকে হারিয়ে দিয়ে চ্যাম্পিয়ন হবে 2026 সালে টি-20 বিশ্বকাপ। ভারতের ঘরের মাঠে দর্শকদের সামনে হারাই দিয়ে চ্যাম্পিয়ন হবে নিউজিল্যান্ড, এটা আমি আশা করি। তোরা কেবলমাত্র আশাই করতে পারবি, এর থেকে তোরা বেশি কিছু করতে পারবি না। আর যেই ইন্ডিয়া জিতে যাবে তখন বলবি যে ইন্ডিয়া চিটিং করে ম্যাচ জিতেছে। ভারত বিশ্বকাপে চিটিং ছাড়া অন্তত আমি মনে করি ম্যাচ জিততে পারে না। মানে চিটিং করতে হবে, তাদের চিটিং রক্তের সাথে মিশে গেছে। নিউজিল্যান্ড কালকে ইন্ডিয়ার কাছ থেকে হেরে যত না কষ্ট পাচ্ছে তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে এই শালা লুঙ্গি বাহিনীরা। ঠিক বলেছো। এতদিন পরে বাংলাদেশ থেকে একজন ভালো মানুষকে খুঁজে পেলাম যে ইন্ডিয়ার সাপোর্টে ছিল, ইন্ডিয়া যাতে জিতে তার জন্য কিন্তু দোয়া করেছিল। ইন্ডিয়ার দাদারা তোমরা তো বাঙালিরে হিংসা করো, আজকে যেন তোমরা জিততে পারো এই জন্যে ইফতার পার্টি দিছি। দোয়া রইল ইন্ডিয়ার জন্য।
ইন্ডিয়া যেন আজকে কাপ জিততে পারে। বাংলাদেশ একদিন যেন বিশ্বকাপ জেতে তার জন্য আমি প্রার্থনা করলাম। চলো ইন্ডিয়ার দাদা বাবুরা আজকে একটা ওপেন চ্যালেঞ্জ খেলি। তোমরা যদি টি-20 ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডকে হারাতে পারো, আমি এই পেজ থেকে ল্যাংটা লাইভে আসবো। কংগ্রাচুলেশনস ইন্ডিয়া, ফাইনালি 3 স্টার ডান। ভাই এক কথায় তোমাদের টি-20 জার্নিটা অসাধারণ ছিল। তোর এই লেবেটা ভাষণ শোনার জন্য আমাদের হাতে কিন্তু সময় নেই। তাড়াতাড়ি প্যান্ট খুল, পিছন মারার জন্য লোক লাইনে দাঁড়িয়ে আছে। আগামী 8 মার্চ টি-20 বিশ্বকাপের সেই সোনার হরিণ ট্রফিটা বাংলাদেশের 20 কোটি মানুষ দেখতে চায় নিউজিল্যান্ডের হাতে। আপনি কি চান না নিউজিল্যান্ডের হাতে সেই ট্রফিটা দেখতে? নিউজিল্যান্ডের হাতে ট্রফিটা দেখতে চেয়েছিল বাংলাদেশের মানুষ, আর নিউজিল্যান্ড এদের হাতে কন্ডম ধরিয়ে দিয়ে চলে গেছে। কালকের ফাইনালে অবশ্যই নিউজিল্যান্ড জিতবে, এটা আপনারা লেখা রাখেন। ইন্ডিয়া জিততেছে, আমার বুকে পাথর বাইন্দা খেলাটা দেখতাছি, আর ইন্ডিয়ার ফলাফলটা মাইনে নিতেছি, কিছু করার নাই। খুব কষ্ট যে বলা, ওদের সাথে পাল্লা দিয়ে খেলার মতন কোন দল এখনো ওয়ার্ল্ডে হয় নাই। বুকে পাথর বেঁধে খেলা দেখার কোনো দরকার নেই, বিচিতে পাথর বেঁধে দে, দেখবি খুব মজা পাবি। বাইরে কেন জানে আমার মনে হইতাছে আজকাল ইন্ডিয়ার দাদা বাবুরা এমনকি ইন্ডিয়ার বোকাচোদারা এরকম ভাবে হারবে যে হারটা ইন্ডিয়া মেনে নিতে পারবে না। কি বাংলাদেশি বন্ধুরা কেমন আছো? শুয়োরের বাচ্চা, যে আমরা ইন্ডিয়ার থেকে এইটা আশা করি নাই। ইন্ডিয়ার বোকাচোদারা আজকে অনেক বেজ্জুতি ভাবে হারবে ইংল্যান্ডের সাথে 2022-এর। এই বিশ্বকাপে লুঙ্গি বাহিনী মোটামুটি সব দেশকে বাপ বানিয়ে বসেছিল। তাদের স্বপ্ন ছিল, তাদের ইচ্ছা ছিল যে নিউজিল্যান্ড ইন্ডিয়াকে হারাবে। অবশেষে তাদের স্বপ্নতে জল ঢালা হয়ে গেল। আপনার কথা শুনে কেমন যেন মনে হচ্ছে আপনি নিউজিল্যান্ডের সাপোর্টার? অবশ্যই নিউজিল্যান্ডকে সাপোর্ট করি, কারণ আমি একজন বাংলাদেশি। সেই হিসাবে আমার মনে হয় যে বাংলাদেশি কোন ফ্রেন্ডরাই চায় না যে ইন্ডিয়া অন্ততপক্ষে বিশ্বকাপ জিতুক। কোন বাংলাদেশি চায় না ইন্ডিয়া কাপ জিতুক। ইন্ডিয়া বিশ্বকাপ জেতার পরে মনে হচ্ছে পাশের দেশের মানুষের আগুন ধরে গেছে পিছনে। এই আগুনটা নেভাতে কয়েক মাস সময় লাগবে, কিন্তু এমন হারাইবে, গো হারাইবে। 1,30,000 দর্শক একদম চুপ হয়ে যাবে, যেমনটা অস্ট্রেলিয়া 2023 বিশ্বকাপে করেছিল। এবার করবে নিউজিল্যান্ড এবারে টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। আমি বলে দিলাম, আপনি খাতা কলমে মিলাই নিন। হারিয়ে দিয়েছে, তবে ইন্ডিয়াকে নয় নিউজিল্যান্ডকে পুরো চুদলিংপং করে ছেড়ে দিয়েছে। इंडिया वालों आज तुम हारोगे और जरूर हारोगे। ইন্ডিয়া তৃতীয়বারের মতন টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে নিল, আর পাকিস্তান আর বাংলাদেশ এল ধরে বসে থাকলো। যাই হোক, আজকে এখানে শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।